বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পর্বের শুরুতেই দেখা যায় কুসুম আগের দিনের কথোপকথনের পর নিজেকে আরও গুছিয়ে নিয়েছে। সে পরিষ্কার জানে আয়ুষ্মানকে সুযোগ দেওয়া মানে নিজের সীমারেখা মুছে ফেলা নয়। তাই আজ সে নিজের কাজ, নিজের সিদ্ধান্ত সবকিছুতেই আরও দৃঢ়। আয়ুষ্মান ভোরেই উঠে পড়ে। তার চোখে ঘুম নেই, আছে প্রতিজ্ঞা। শঙ্করের কথা তার মাথায় ঘুরছে, কথায় নয় কাজে। সে সিদ্ধান্ত নেয় আজ থেকে কুসুমের জীবনে কোনো অপ্রয়োজনীয় হস্তক্ষেপ নয়, শুধু দরকারে পাশে থাকা। দিনের মাঝামাঝি এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। কুসুম যে প্রকল্প বা কাজটি নিয়ে ব্যস্ত ছিল, সেখানে হঠাৎ ভুল বোঝাবুঝি তৈরি হয়। দোষটা পরোক্ষভাবে কুসুমের ঘাড়ে চাপানোর চেষ্টা হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হতে থাকে। কুসুম নিজের অবস্থান ব্যাখ্যা করতে চাইলেও কেউ পুরোটা শুনতে রাজি নয়। এই সময় দূর থেকে সবটা লক্ষ্য করে আয়ুষ্মান। সে সামনে আসে, কিন্তু কুসুমের হয়ে কথা দখল করে নেয় না, বরং সে নথি, তথ্য আর প্রমাণ সামনে এনে পরিস্থিতিটা পরিষ্কার করে। তার কথায় কোথাও কুসুমের নাম জোর করে টানা নেই, শুধু সত্যটা বলা। ধীরে ধীরে সবার ভুল ভাঙে। কুসুমের দায় নেই, এটা পরিষ্কার হয়। ঘটনার পর আয়ুষ্মান চুপচাপ সরে যায়, কোনো কৃতিত্ব দাবি করে না। এই নীরবতা কুসুমের মনে গভীর দাগ কাটে। সে বুঝতে পারে এটা আগের আয়ুষ্মান নয়। বাড়িতে ফিরে কুসুম চুপচাপ থাকে। পরিবারের এক সদস্য তার পরিবর্তন লক্ষ্য করে জিজ্ঞেস করে, মন খারাপ? কুসুম হালকা হাসে, বলে, না, শুধু ভাবছি। এই ভাবনায় আছে ভয়ও, আছে আশাও। সে নিজের সঙ্গে নিজের লড়াইটা আবার শুরু করে। বিশ্বাস করলে কি আবার কষ্ট পাবে? পর্বের মাঝামাঝি আরেকটা গুরুত্বপূর্ণ দৃশ্য। শঙ্কর আয়ুষ্মানকে বলে আজকের কাজটা সে ঠিক করেছে, কিন্তু শঙ্কর সতর্ক করে দেয় একটা ভালো কাজ দিয়ে সব মুছে যায় না। আয়ুষ্মান মাথা নেড়ে বলে সে জানে, সে শুধু ধারাবাহিকভাবে ঠিক থাকতে চায়। সন্ধ্যায় কুসুম নিজেই আয়ুষ্মানকে ডাকে। পরিবেশ শান্ত, কিন্তু আবেগে ভরা। কুসুম ধীরে বলে, আজকের জন্য ধন্যবাদ। আয়ুষ্মান সঙ্গে সঙ্গে বলে, এটা কোনো উপকার নয়, দায়িত্ব। কুসুম প্রথমবার তার দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ চুপ করে থাকে। এই চুপের মধ্যেই অনেক কথা লুকিয়ে থাকে। কুসুম পরিষ্কার শর্ত দেয়, সে কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। আয়ুষ্মান যদি আবার পুরনো পথে ফেরে, সে আর এক মুহূর্তও থামবে না। আয়ুষ্মান রাজি হয়। সে বলে, তুমি আমাকে দেখো, বিশ্বাস করতে বলছি না। এই কথোপকথনের পর দুজন আলাদা হয়ে যায়, কিন্তু আজ আর দূরত্বটা শূন্য মনে হয় না। মাঝখানে আছে সম্মান। পর্বের শেষ ভাগে নাটকীয় মোড় আসে। পরিবারের ভেতরে কেউ ইচ্ছাকৃতভাবে কুসুমকে নিয়ে সন্দেহ ছড়ানোর চেষ্টা করে, পুরনো ক্ষোভ থেকে। কুসুম বিষয়টা টের পায় এবং সরাসরি মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। সে শান্ত, কিন্তু দৃঢ় ভাষায় নিজের অবস্থান জানায়। আয়ুষ্মান এখানে নীরব সমর্থন দেয়। কোনো আড়াল নয়, কোনো দাপট নয়। সবশেষ দৃশ্যে কুসুম একা দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মুখে ভয় নেই, আছে সিদ্ধান্তের শান্তি। আয়ুষ্মান দূরে দাঁড়িয়ে থাকে, কাছে আসে না।